রেডনেস কমাতে বেস্ট সিরাম কোনটি? আনোয়াজেলিক 10 হাইলুরন রেডনেস সুদিং সিরাম। আসসালামু আলাইকুম গাইস, আপনি একজন মালয়েশিয়ান প্রবাসী, ত্বকের লালচে ভাব আর ব্রণের দাগ নিয়ে দুশ্চিন্তায় আছেন। মোটামুটি আপনার একটু ফর্সা মনে করেন, আপনার স্ক্রিন একটু ফর্সা টাইপের অথবা শ্যামলা, কিন্তু হঠাৎ করেই আপনি রোদে কাজ করার কারণে আপনার স্ক্রিন পুড়ে লালচে হয়ে গেছে, অথবা স্ক্রিনের মধ্যে কিছু কিছু ব্রণ ছিল যেগুলো ছোট ছোট আপনার হচ্ছে লালচা লালচা আপনার মরিচার মতো ধরে গেছে স্ক্রিনে। তো এইগুলো আসলে দূর করতে হলে আপনি কি ব্যবহার করবেন? আপনি আনোয়াল অ্যাজেলিক 10 এই সিরামটা ব্যবহার করতে পারেন। এইটা আপনার ত্বকের গভীরে মিশে যাবে, অ্যান্ড দেন এইটা আপনার ভিতর থেকে লালচা ভাবটা দূর করবে। মালয়েশিয়া তপ্ত রোদে আবহাওয়া আর ধুলোবালি আমাদের ত্বকের প্রয়োজনীয় একটু বাড়তি যত্ন, তাই আপনারা এইটা ব্যবহার করতে পারেন। বিশেষ করে যাদের সংবেদনশীল ত্বক, ঘন ঘন রং পরিবর্তন হয়, আপনি দেখতে অনেক সুন্দর কিন্তু হঠাৎ করে রোদে কাজ করার কারণে দিন দিন অনেক কালো হয়ে যাচ্ছেন, বা আপনার স্ক্রিনের এমন একটা দুরবস্থা হয়েছে মনে হচ্ছে আপনার স্ক্রিনে কোনো ভিটামিন প্রোটিন কিছুই নেই। সো আপনি এটা ব্যবহার করতে পারেন। 10% অ্যাজেলিক অ্যাসিড ব্রণের দাগ হালকা করতে এবং ত্বককে গভীর থেকে উজ্জ্বল করতে খুবই কার্যকর। এটার মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড, যেটা আপনার ত্বককে উজ্জ্বল রাখে। আপনি দেখেছেন যে আপনার বাচ্চাদের ত্বক কতটা সতেজ না? এই হাইলোরনিক অ্যাসিডটা আপনার বাচ্চাদের ত্বকের মতো আপনার ত্বকটাকে মসৃণ এবং উজ্জ্বল রাখবে। তবে এইগুলোর মাত্রা, যেহেতু এগুলো ডাক্তারের প্রোডাক্ট, খুবই আপনার বুঝেনি তো ভাই, ডাক্তারের প্রোডাক্টে তো সব কিছুই খুব পরিমাপ মতো দেয়া থাকে, ঠিক না? যে সকল মালয়েশিয়ান প্রবাসীরা নিজের স্কিন নিয়ে সচেতন, তারা অবশ্যই এটা ব্যবহার করবেন। এটা কীভাবে ব্যবহার করবেন? এটা একটা সিরাম। আপনি গোসল টোসল করে ফ্রেশ হয়ে চেহারার মধ্যে কয়েক ফোঁটা দিয়ে হালকা ম্যাসাজ করবেন, তারপর শুয়ে থাকবেন, যা মন চা তা করেন, কোনো সমস্যা নেই। অথবা আপনার স্ত্রীর জন্য বাংলাদেশে যদি কিছু পাঠাতে চান, তাহলে এইটা কয়েক বোতল পাঠাতে পারেন। সে ব্যবহার করে সত্যিই খুব খুশি হয়ে যাবে। এগুলোর দাম খুবই কম, তবে বাংলাদেশে এগুলো এখন পর্যন্ত অ্যাভেলেবেল না। আপনার এগুলো কিন্তু অনেক টাকা লাগবে বাংলাদেশে।